বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, ইসলামী ছাত্র সংঘ এবং আল বদর শুধু সন্ত্রাসী সংগঠনই নয়, সাম্প্রদায়িক সংগঠনও ছিল। সেই সংগঠন দুটিরই চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও কমান্ডার মীর কাশেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা হবে রোববার। ওই দিন সকাল 10টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র সংঘের বাছাই করা এই কিলিং স্কোয়াড সেইটি গঠিত হয় এবং চট্টগ্রামে বদর বাহিনীর কমান্ডার ছিল মীর কাশেম আলী। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহের ঊর্ধ্বেই সেই মামলায় প্রমাণ করতে সক্ষম হয়েছি, যে কারণে মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটাই প্রসিকিউশন, দেশবাসী, ভুক্তভোগী এবং শহীদ পরিবার তাদের কাছে প্রত্যাশিত। মানবতা বিরোধী অপরাধের মামলা 2012 সালের 17 জুন গ্রেপ্তার করা হয় কাশেমকে। তার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও হত্যাসহ 14টি অভিযোগ আনা হয়েছে। মূলত চট্টগ্রামের ডালিম হোটেলে গড়ে তোলা টর্চার সেলে মুক্তিযুদ্ধের সমর্থকদের ধরে নিয়ে নির্যাতন চালানোর বিভিন্ন অভিযোগেই তার বিচার চলছে। 1971 সালের নভেম্বর-ডিসেম্বরে এই নির্যাতনে অনেকে নিহত হন এবং লাশও গুম করা হয়। কোনো কোনো ঘটনার পরিকল্পনাকারী ছিলেন কাশেম, আবার কোনোটি সরাসরি কাশেমের নেতৃত্বেই ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। তবে আসামিপক্ষের দাবি, কোনো অভিযোগই প্রমাণ হয়নি। আমরা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে পেরেছি যে উনি কোনো ক্রমেই ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সব অভিযোগ অন্তঃসার শূন্য। সুতরাং মীর কাশেম আলী সাহেব, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, মীর কাশেম আলী সাহেব আগামী রবিবারের রায় ঘোষণার দিন খালাস পেয়ে এখান থেকে ফিরে যাবেন ইনশাআল্লাহ। মীর কাশেম জামায়াতে ইসলামীর অন্যতম অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। 1978 সালে কাশেমের নেতৃত্বে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসলামী ছাত্র সংঘ নাম বদল করে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।